এখন বলতে পারেন খাট মুসল্লি আবার কিরকম? যে ব্যক্তি শুধু মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজে শরীক হয় তিনি হলো খাট মুসল্লি। আর যে ব্যক্তি ওই মাঠ মুসল্লি, ওই ব্যক্তি শুধু ঈদের নামাজের সময় ঈদগাহ মাঠে যায়, তাছাড়া কোনো নামাজে যায় না, তিনি হলো মাঠ মুসল্লি। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুরা আমার, ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথ পরিমাণে ভয় করো, আল্লাহকে যথাযথ পরিমাণে ভয় করো এবং প্রকৃত মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ পরিমাণে ভয় করতে হবে এবং প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা যাবে না। বন্ধুরা আমার, আমাদেরকে প্রকৃত মুসলমান হইতে হবে। খাট মুসল্লি, আট মুসল্লি, সুদ মুসল্লি হওয়া যাবে না, আমাদেরকে প্রকৃত মুসলমান হইতে হবে। এখন বলতে পারেন খাট মুসল্লি আবার কিরকম? যে ব্যক্তি শুধু মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজে শরীক হয় তিনি হলো খাট মুসল্লি। আর যে ব্যক্তি ওই মাঠ মুসল্লি, ওই ব্যক্তি শুধু ঈদের নামাজের সময় ঈদগাহ মাঠে যায়, তাছাড়া কোনো নামাজে যায় না, তিনি হলো মাঠ মুসল্লি। আর ওই ব্যক্তি যিনি ওই শুধু ভোটের সময়, নির্বাচনের সময় নামাজে যায়, তিনি হলো ভোট মুসল্লি। আর ওই ব্যক্তি সুদ মুসল্লি, যিনি শুধু মাঝে মাঝে মসজিদের মধ্যে উকি দিতে যায়, সেই হলো সুদ মুসল্লি। বন্ধু আমার, ভাইরা, আরো মুসল্লির কথা আছে, সেগুলার কথা আজকে থাক। বন্ধুরা আমার, ভাইরা, তাহলে আমাদেরকে এরকম মুসল্লি হওয়া যাবে না, আমাদেরকে প্রকৃত মুসলমান হইতে হবে। আমাদেরকে আট মুসল্লি, খাট মুসল্লি, সুদ মুসল্লি, মাঠ মুসল্লি হওয়া যাবে না, আমাদেরকে প্রকৃত মুসলমান হইতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের মধ্যে বলবেন, ও রাব্বুল আলামিন, আমাদেরকে প্রকৃত মুসলমান না বানাইয়া দুনিয়ার জমিন থেকে মালাকুল মউতের ডাক দিও না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা, কেমন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদেরকে প্রকৃত মুসলমান হইতে হবে, ইসলামের পরিপূর্ণ ইসলামের মধ্যে যাইতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তাই আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার পাশাপাশি ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে হবে এবং শয়তানের পতঙ্গ অনুসরণ করা যাবে না। বন্ধুরা আমার, ভাইরা, শয়তানের পতঙ্গ অনুসরণ করা যাবে না, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইরা, তাই আমরা প্রকৃত মুসলমান হইতে হবে। আমাদেরকে আমরা জিহাদ করবো সেই শয়তানের সাথে, আমাদের নফসের সাথে আমরা জিহাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকৃত মুসলমান বানায় এবং আমাদের শয়তানের সাথে, আমাদের নফসের সাথে জিহাদ করার তৌফিক দান করে।